চিন্তার ব্যবধান থাকলেও ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় একযোগে কাজ করার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন। দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির ও পীর সাহেব চরমোনাইয়ের বরিশালের বাড়িতে যান জামায়াতের ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। পরে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ইসলামী দল হিসেবে আদালতে আলাদা হলেও নিজেদের মধ্যে দূরত্ব না থাকার কথা জানান জামায়াতের আমির। ইসলামী আন্দোলনের আমির বলেন, ৫৩ বছরে জাতীয় আশা আকাঙ্ক্ষার কোনো বাস্তবায়ন হয়নি। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ইসলামের পক্ষে কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছে। আমাদের উদ্দেশ্য আল্লাহর জন্য আমরা একত্রিত হয়েছি, এর বাইরে আমাদের কোনো উদ্দেশ্য। আমরা এক আছি, তো আমরা এক আল্লাহ, এক কলিমা, এক রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা সবাই বিশ্বাস করি। এই জায়গায় আমাদের মধ্যে কোনো বিভক্তি নেই। জনগণের প্রত্যাশা, দেশের দেশপ্রেমিক ইসলামী জনতার প্রত্যাশা হচ্ছে যে সব কেন্দ্রে যেন একটা বাক্স থাকে। সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন সেইটা করে তারপরে নির্বাচন। আমাদেরকে ইসলামের পক্ষে, দেশের পক্ষে, মানবতার পক্ষে আল্লাহ যেন আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করে। আমরা যেন সবাই একত্রিত হয়ে এই দেশটা যেন সুন্দরভাবে এবং ইসলামের পক্ষে, মানবতার পক্ষে কাজ করতে পারি, এই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করে। আল্লাহর কসম, আমার হায়াতের কসম, ইসলাম আসতেছে। এটাকে কেউ বাধা দিয়ে রাখতে পারবে না। হুজুর ইরশাদ করেছেন, আল খেলাফাত বাদি সালাসুনা আমান। আমি নবী দুনিয়া থেকে চলে গেলে পুরা দুনিয়াতে ইসলামী খেলাফত 30 বছর টিকে থাকবে। ছিল কিনা? খোলাফায়ে রাশিদিন। সুম্মা তাকুনু মুলকান গাদ্দান। তারপরে হবে শোষক জুলুমবাজ রাজতন্ত্র। হয়েছে কিনা? রাজতন্ত্র বেশি দিন থাকবে না, এটা বিদায় নিয়ে যাবে। সুম্মা তাকুনু মুলকান গাদ্দান, মুলকান জাবাবেরা। রাজতন্ত্রের বিদায়ের পরে পুরা দুনিয়ায় কায়েম হবে স্বৈরতন্ত্র, স্বৈরাচার। হয় নাই বোধ হয়? হয় নাই বোধ হয়? তাইলে গণতন্ত্রের নাম হোক, মানবাধিকারের নাম হোক, যেই নামেই হোক, আজকে পুরা দুনিয়াতে স্বৈরাচার চলছে। ঠিক কিনা বলেন? আর ওরা মনে করেছে আমরা চিরদিন থাকবো। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, স্বৈরাচারও বেশি দিন থাকবে না। এমন একটা সময় আসবে পুরা দুনিয়া থেকে স্বৈরাচার বিলীন নিশ্চিহ্ন হয়ে যাবে, আর আল্লাহর এই জমিনে পুরা দুনিয়াতে পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত কায়েম হবে। এটাকে কেউ বাধা দিয়ে রাখতে পারবে না। আমার বন্ধুগণ, আমরা দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ পেয়ে আমরা খুশি না বেজার? যাদের রক্তের বিনিময়ে এদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে তাদেরকে আমরা কখনো ভুলবো না। শুধু মুক্তিযুদ্ধদের আমরা ভুলবো না। যতদিন লাল সবুজের পতাকা আছে ততদিন তাদের জন্য দোয়া আছে না নাই? অবশ্যই তাদের জন্য দোয়া আছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, শুধু ওইদের মুক্তিযুদ্ধদের জন্য মুক্তিযুদ্ধদের গুণগান করলে চলবে না, প্রশংসা করতে হবে। কার? চিল্লায়ে বলেন। একমাত্র শুধুমাত্র এক পূর্বর প্রশংসা করতে হবে। আমাদের পূর্ব এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান? এক হও করি আহ্বান। আমাদের পূর্ব আমাদের এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান? এক হও করি আহ্বান। ঠিক না? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক। আওয়াজটা বলেন, আমাদের বাইতুল্লাহ কয়টা? বাইতুল্লাহ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন, একটাই মরণ। তবে কেন এখনো হে মুসলমান? এক হও করি আহ্বান।
ঠিক কিনা আমার ভাইয়েরা? আমরা কয় উম্মাহ? সাত আঙ্গুলে উঠিয়ে বলেন আমরা কয় উম্মাহ? আমরা এক উম্মাহ। গোটা বিশ্ব আমাদেরকে এক উম্মাহ হিসেবে বলেছেন। আমাদের পূর্ব এক নবীর উম্মাহ, জীবন বিধান এক ওই শিবানী আল কোরআন। তবে কেন এক নও হে মুসলমান? এক হও করি আহ্বান। জোরে বলেন না মারহাবা।